হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভীমবেটকা সম্পর্কে, অর্থাৎ টিকা লেখক ভীমবেটকা। এই ভীমবেটকা সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস গুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের সেন্টারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের সেন্টারে, একটা হচ্ছে 7076398606 এবং আরেকটা হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে ভীমবেটকা সম্পর্কে। সেক্ষেত্রে ভীমবেটকা সম্পর্কে দেখিনি কি বলা হচ্ছে, বলছে প্রস্তর যুগে গুহাচিত্রে যে কটি নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কিন্তু ভীমবেটকার গুহাচিত্র। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে প্রস্তর যুগে কি হয়েছিল, গুহাচিত্রের মধ্যে আর কি যে সমস্ত গুহাচিত্রের নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছিল বা পাওয়া গিয়েছিল সেগুলির মধ্যে কি হচ্ছে অন্যতম উল্লেখযোগ্য যদি বলি সেটি ছিল কিন্তু এই ভীমবেটকার কিন্তু গুহাচিত্র। ঠিক আছে, এবার ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে আমরা আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। যেমন অবস্থান সম্পর্কে যদি প্রথমে বলি, এই ভীমবেটকা গুহাচিত্রের অবস্থানের কথা দেখো, বলেছে এটা মধ্যপ্রদেশের ভীমবেটকায় কিন্তু অবস্থিত ছিল। ভারতের সব থেকে প্রাচীন গুহাচিত্র হলো এই কিন্তু ভীমবেটকার গুহাচিত্র। তাহলে ভীমবেটকার যে গুহাচিত্র রয়েছে বা ভীমবেটকা সম্পর্কে কিন্তু আমরা এই সমস্ত তথ্যগুলি কিন্তু পেয়ে থাকছি। প্রথমে যে তথ্যটা পেয়ে থাকছি সেটি হচ্ছে যে প্রস্তর যুগে বিভিন্ন কিন্তু গুহাচিত্রের যে নিদর্শন কিন্তু আমরা আবিষ্কৃত হতে দেখেছি বা বলা যায় যে পাওয়া গিয়েছে। তো সেই সমস্ত গুহাচিত্রের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য গুহাচিত্র ছিল কিন্তু এই ভীমবেটকার গুহাচিত্র। অবস্থানের কথা বলতে গেলে বলা যায় এটি কিন্তু মধ্যপ্রদেশের ভীমবেটকায় কিন্তু অবস্থিত। আচ্ছা, এবার জানবো যে এই যে ভীমবেটকার যে গুহাচিত্র অর্থাৎ এই যে ভীমবেটকার যে গুহাতে কিন্তু বিভিন্ন কি হতো চিত্রিতগুলি কিন্তু অঙ্কিত হয়েছিল এবং সেগুলি কিন্তু যে কোনো গুহাচিত্রের চেয়ে একটু বেশি সমৃদ্ধ ছিল। মানে ভীমবেটকার গুহাচিত্রে বা গুহাতে যে সমস্ত চিত্রগুলি অঙ্কিত হয়েছিল সেগুলি অন্যান্য বা অন্য কোনো গুহাচিত্রের থেকে বলা যায় যে একটু বেশি সমৃদ্ধ ছিল। এছাড়াও জানবো অঙ্কিত চিত্রগুলির বিষয়। মানে ভীমবেটকার গুহাতে যে সমস্ত চিত্র অঙ্কিত করা হতো, তো অঙ্কন করা হতো, সেই চিত্রগুলির বিষয়টা কি ছিল। দেখো, সেই চিত্রগুলির বিষয়ের ক্ষেত্রে বলা যায় যে এখানে মানুষের শিকারের দৃশ্য, অর্থাৎ মানুষ শিকার করছে সেই শিকারের দৃশ্য সেখানে অঙ্কিত রয়েছে। এছাড়াও ধর্মীয় বেশ কিছু প্রতীক চিত্রিত অবস্থায় পাওয়া গেছে। বলা যায় যে শুধু তাই নয়, ভীমবেটকা গুহাতে কি হয়েছিল, মানুষের দলবদ্ধতার ছবি পাওয়া গেছিল। মানুষ দলবদ্ধভাবে আছে সেই সমস্ত ছবি পাওয়া গেছে, মানুষ দলবদ্ধভাবে শিকার করছে, এই সমস্ত ছবিগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছে, মানে পাওয়া গেছে আর কি। পশু পাখির ছবি কিন্তু যথেষ্ট কম। মানে বলা হচ্ছে যে এই যে ভীমবেটকার যে গুহা রয়েছে সেখানে বিভিন্ন কি হয়েছে চিত্রগুলি অঙ্কিত করা হয়েছে এবং সেই চিত্রগুলির বিষয় সম্পর্কে যদি বলি কি বলা হচ্ছে, মানুষের শিকারের দৃশ্য, অর্থাৎ মানুষ শিকার করছে সেই দৃশ্যটা চিত্রিত মানে অঙ্কিত করা হয়েছে, অঙ্কন করা হয়েছে। ধর্মীয় বেশ কিছু প্রতীক চিত্রিত অবস্থায় পাওয়া গেছে। শুধু তাই নয়, এই যে ভীমবেটকার যে গুহাচিত্র রয়েছে এই গুহাচিত্রে মানুষের দলবদ্ধতার ছবি বেশি, পশু পাখির ছবি যথেষ্ট কম ছিল। মানে ভীমবেটকা গুহাচিত্রে কি হচ্ছে, মানুষ দলবদ্ধভাবে আছে সেরকম ছবি বেশি পাওয়া গেছে, কিন্তু পশু পাখির ছবিও কিন্তু পাওয়া গেছে, কিন্তু সেটা যথেষ্ট কিন্তু কম পরিমাণে। এবার দেখো পশু পাখির মধ্যে কোন কোন পশু পাখির কথা এখানে বলা হয়েছে। দেখো, বলছে বিভিন্ন পশুর ছবি ও আবিষ্কৃত হয়েছিল কিন্তু ভীমবেটকায়। বলছিলাম এখানে যে পশু পাখির ছবিও কিন্তু আবিষ্কৃত হয়েছিল, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট কম পরিমাণে। আচ্ছা, এবার বলছে পশু পাখির মধ্যে উল্লেখযোগ্য ছিল সিংহ, বাঘ, চিতা, গন্ডার, বাইসন ইত্যাদির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো, এক্ষেত্রে বলা যায় যে 2003 সালে ইউনেস্কো ভীমবেটকাকে কি বলেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু যে চিহ্নিত করেছিলেন। তো এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2003 সালে ইউনেস্কো
ভীমবেটকাকে কি করেছিল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু চিহ্নিত করেছিল। এবং এই যে প্রাচীন ভারতের যে প্রস্তর যুগের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই যে ভীমবেটকার যে গুহাচিত্র রয়েছে সেটা কিন্তু ইতিহাসের কিন্তু সাক্ষ্য বহন করে থাকে। দেখো আজকের ক্লাসটাতে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম ভীমবেটকা সম্পর্কে। সেক্ষেত্রে প্রথমে আমরা তার অবস্থান সম্পর্কে জানলাম, এটি মধ্যপ্রদেশের ভীমবেটকায় অবস্থিত এবং এই ভীমবেটকার গুহাতে কি হতো, বিভিন্ন কিন্তু চিত্র অঙ্কন করা হতো বা অঙ্কিত থাকতো। সেই চিত্রগুলির বিষয় কি ছিল এবং লাস্টে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা বললাম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আলোচনার বিষয় আমার এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমার এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।